আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মোহাম্মদ কাসিম বলেন যে ৭ ফেব্রুয়ারি ২০১৭ সালের একটি স্বপ্নে আমি দেখি যে ফিলিস্তিনের এলাকায় একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে। সেটা দেখে ফিলিস্তিনিরা রেগে যায় এবং সাথে সাথে অন্য অন্য দেশের মুসলিমরাও রেগে যায়, কিন্তু ইসরায়েল তা বন্ধ করে না। অন্য অন্য মুসলিম দেশের নেতারা তখন বলে যে এটা আমাদের দেশ, কেন ইসরায়েল এভাবে বিল্ডিং নির্মাণ করছে। তো এই দেখে আমি আশা করি আমি সেখানে যাব। তখন আমি একটি প্লেনের মতো একটি বস্তুতে চড়ি এবং সেখানে যাই। গিয়ে দেখি বিল্ডিংটি অনেকটা সম্পূর্ণ হয়ে গেছে এবং মুসলিমরাও তাদের প্রতিবাদ করে যাচ্ছে, কিন্তু ইসরায়েল তা বন্ধ করে না। তখন যখন বিল্ডিংয়ের ভিতরে লাইট জ্বালানো হয়, তখন মুসলিমরা আরও ক্ষেপে যায়, আরও বেশি বিক্ষোভ করে। তখন হঠাৎ করে বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তরের পাশে একটি বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণ এমনভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে এবং সেখানে একটি ধুলার ঝড় সৃষ্টি হয়। এর প্রভাব এমনভাবে সেখানে ছড়িয়ে পড়ে যে মধ্যপ্রাচ্যের লিবিয়া, সুদান, সৌদি আরব ছাড়িয়ে সেটা আফ্রিকারও কিছু অঞ্চলে পৌঁছে যায়। সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, হাজার হাজার মুসলমান নরনারী, শিশু, মহিলা তারা মরতে থাকে। এই পরিস্থিতি আমি কিছুতেই বর্ণনা করতে পারবো না কোনো শব্দ ছাড়া। এটা এমনভাবে চলতে থাকে, মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলা ছাড়া আর কিছুই দেখা যায় না। তখন আমি বলি যে ইসরায়েল কেন এমনটা করলো, এই বিল্ডিংটাতে কি আছে যার কারণে সে পুরো মধ্যপ্রাচ্যকে এভাবে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে। তারপরে এই স্বপ্ন শেষ হয়।